প্রথমে এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে একটু নুন আর হলুদ দিয়ে অল্প ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে চিংড়ি মাছগুলো নরম হবে। আপনারা সবাই মালাইকারি করেন, কিন্তু আমি এইভাবে করি, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি। আর নারকেলের দুধটাকে এইভাবে বার করে নিতে হবে। প্রথমে নারকেল কুড়ে চিপে নিয়ে দুধটা বার করে নিয়ে যে খোসাটা থাকবে তার মধ্যে গরম জল ঢেলে বাকি দুধটা ছেঁকে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে। সামান্য হলুদ দিয়ে নেবেন, তাহলে ছিটকাবে না। বেশি ভাজবেন না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। এরপর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলু দিয়ে দিতে হবে। আমি আলু দিয়েছি, আপনারা না চাইলে আলু দেবেন না। এরপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট দিতে হবে। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হবে, সামান্য নুন, হলুদ গুঁড়ো, আর অল্প চিনি দিয়ে ভালো করে কষতে হবে। যেহেতু মালাইকারি, সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে। আমি খুব বেশি চিনি দিলাম না, কারণ নারকেলের দুধ পড়বে। ভালো করে কষে জল দিতে হবে। আমি আলু দিয়েছি বলে জল দিলাম, আপনারা আলু না দিলে জল দেবেন না, নারকেলের দুধেই হয়ে যাবে। এরপর স্বাদ মতো নুন দিতে হবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট আঁচ সিম করে ঢাকা দিয়ে রাখতে হবে। দশ মিনিট পর ঢাকা খুলে
নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। এরপর আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। পাঁচ মিনিট পর ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন।